সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8টি বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির 28শে আগস্ট রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছিল সেটা কিন্তু উপকূলে প্রবেশ করবে এবং উপকূলের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাংলাদেশের 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে লঘুচাপ প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে। কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি এই মাত্র পাওয়া তাজা পূর্বাভাসের আপডেট নিয়ে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এবং প্রত্যেক দিনের আবহাওয়ার মোট খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পাওয়ার জন্য। ফের নিম্নচাপের জের কাটতে না কাটতেই 4 বিভাগে আবারও কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে দেশের। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে জানিয়ে দেব। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্যর মোতাবেক জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সারা দেশেই কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে রংপুর, তার সঙ্গে সঙ্গে ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা কেমন বাড়তে পারে, কোন কোন অঞ্চলে কি পরিমাণ তাপমাত্রা প্রবাহ হতে পারে, সব কিছু তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। কখন লঘুচাপ, বিধ্বংসী লঘুচাপ উপকূলে প্রবেশ করবে এবং কোন কোন অঞ্চলে ঝড়ের সংখ্যা রয়েছে, কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে জানতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে, আধুনিক উপগ্রহ চিত্র থেকে আবহাওয়ার পূর্বাভাসটি জানিয়ে দেব কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হতে পারে। তো চলুন সরাসরি যাওয়া যাক আধুনিক রাডার চিত্রে। তো দর্শক মণ্ডলী, অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন এই মুহূর্তে সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সঙ্গে কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখে নেব সরাসরি উপগ্রহের চিত্রে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 64টি জেলার আকাশ কেমন রয়েছে। তো আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন বাংলাদেশের দক্ষিণের যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে এখানে কিন্তু মেঘ ঢুকতে শুরু করেছে। অন্যদিকে লঘুচাপ নর্থ ইস্টে থাকার কারণে, অর্থাৎ নেপালের উপরে একটি লঘুচাপ অবস্থান করছে, এর কারণে উত্তরবঙ্গেও কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়াও আকাশ মূলত আজ সারাদিন মোটামুটিভাবে পরিষ্কার ছিল। বিভিন্ন অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা গিয়েছে। আকাশ পরিষ্কার থাকার কারণে তীব্র গরমও কিন্তু লক্ষ্য করা গিয়েছে।
তবে সতর্কতামূলক বার্তায় কি রয়েছে সেটা কিন্তু একবার আমরা দেখে নেব যে কোথায় কেমন কি সতর্কতা রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আজকে সেরকম কোথাও সতর্কতা নেই এবং আগামীকালও কিন্তু কোথাও হলুদ বা লাল বা অরেঞ্জ সতর্কতা কিন্তু থাকছে না। বঙ্গোপসাগরে কি কন্ডিশন রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ অবস্থান করছে এবং এই লঘুচাপ আর কিছুক্ষণ পরেই কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল সহ বাংলাদেশ উপকূলে কিন্তু প্রবেশ করবে এবং উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু ঘন্টায় 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 40 কিলোমিটার এবং সর্বনিম্ন 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে কোন কোন অঞ্চলে কি পরিমাণ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন গোসাবা, জয়নগর, মাজিলিপুর, হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে তমলুক, তার সঙ্গে সঙ্গে বারুইপুর, শ্যামনগর, তার সঙ্গে সঙ্গে সুন্দরবনের অঞ্চলে যে সমস্ত জেলাগুলো রয়েছে কুমিরমারি, সেই সঙ্গে সঙ্গে এদিকে ঝাড়খালি, সেই সঙ্গে সঙ্গে এদিকে রায়দিঘি, তার সঙ্গে সঙ্গে কাকদ্বীপ, এদিকে খেজুরি, তার সঙ্গে সঙ্গে নামখানা, এদিকে কন্টাই, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন মন্দারমণি, দীঘা, তার সঙ্গে সঙ্গে বল্লিপাড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান, এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়াও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবার দেখে নেব কখন এই লঘুচাপ প্রবেশ করতে পারে। আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টা পরেই কিন্তু এই লঘুচাপ প্রবেশ করবে। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি ভোরের দিকে কিন্তু এই লঘুচাপ সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গের দীঘা উপকূল, তার সঙ্গে সঙ্গে দীঘা মন্দারমণি উপকূল, এদিকে হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে জলেশ্বর সহ গঙ্গাসাগর সহ হলদিবাড়ি সহ বিভিন্ন অঞ্চল দক্ষিণের একদম উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু তীব্র ঝোড়ো হওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতেও কিন্তু তীব্র ঝোড়ো হাওয়া রয়েছে। যারা মৎস্যজীবী রয়েছেন অবশ্যই গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখবেন এবং উপকূলবর্তী অঞ্চলে আপনারা ট্রলার নিয়ে চলাফেরা করবেন। গভীর সমুদ্র থেকে মাছ ধরার জন্য অবশ্যই আপনারা যাওয়া থেকে বিরত থাকবেন। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলার উপর দিয়ে কী পরিমাণ বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন দর্শক মণ্ডলী, আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মাথাভাঙা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির আভাস থাকবে। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে খুলনা এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন খুলনা বিভাগের যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে মেহেরপুর রয়েছে, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অন্যদিকে বরিশাল বিভাগের 6টি জেলা রয়েছে ঝালিকাঠি, পটুয়াখালী, সেই সঙ্গে সঙ্গে পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির আভাস না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অন্যদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে অর্থাৎ ঢাকা বিভাগের দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কাপাসিয়া, ঢাকা, সেই সঙ্গে সঙ্গে নগরপুর, এদিকে সিরাজগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের 8 বিভাগে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 4 বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 4 বিভাগের কিছু কিছু জেলায়। তো এটিই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।